আল্লাহ তাআলা শুধু এই তরজমাটা বলি দুইটা আয়াতের। আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। খুব সুন্দর কথা আল্লাহ বলছে, বান্দা শোনো, এই দুনিয়ার চতুর্দিকে ডানে বামে উপরে নিচে তুমি যা কিছু দেখছো আমার দুনিয়ায় সবগুলো আমি আল্লাহ বানিয়ে দুনিয়াটাকে সৌন্দর্য করেছি। জিনাতাল লাহা, দুনিয়ার সৌন্দর্য শোভা আমি আল্লাহ তাআলা সাজিয়েছি গাছ দিয়ে, মাছ দিয়ে, ফুল দিয়ে, ফসল দিয়ে, নদী দিয়ে, পাহাড় দিয়ে, আসমান দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে, রৌদ্র দিয়ে, বৃষ্টি দিয়ে, রাত দিয়ে, দিন দিয়ে। হ্যাঁ, আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি করছি? কেন? আল্লাহ বলেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে, তোমাদের কার কার আমল কতটা সুন্দর, কতটা সুন্দর। শুধু দুনিয়া ভোগ করবা এই জন্য না বান্দা, দুনিয়ায় আমি পাঠিয়েছি, সাজিয়েছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি কে কে আমল সুন্দর করছো আখিরাতের জন্য, পরকালের জন্য। দুনিয়া সাজাচ্ছ, এখনই করছো আমল, এটা দেখার জন্য আমি আল্লাহ দুনিয়া সাজিয়েছি। অতএব আমরা পরীক্ষার হলে আছি, আর এটাই নিয়ম। পরীক্ষার হলে যেই হুজুর কিংবা যেই স্যার ওই বিষয়টা পড়াইছে, উনি নিজে গার্ড দেওয়ার পরেও উনার চোখের সামনে উনার বিষয়, উনার ছাত্র ভুল লেখার পরেও উনি কিছু বলে না। কেন? পরীক্ষার হল। কেন? এটা কি বলেন? রেজাল্টের দিন ফয়সালা হবে, কিন্তু এখন কি বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা পরীক্ষার হলে রাখছি। এই কারণে এখন যে তুমি মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, বেবিচার করো, নারীর ছবি দেখো, নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, কত রকমের সিটারি বাটফারি করো রে, তুমি কি মনে করছো বান্দা আমি তোমার লগে কুলাইতারি না? আসলে কি তা দের বুড়িয়া বেড়া আপনার লগে খোদায় পারে না নাকি? আপনি মাত বুড়ি দেখলে তো এটাই মনে হয়। কথা বলেন, ছেলে পেলেদের হাঁটা চলা দেখলে হিতে মনে করে সেই একমাত্র পৃথিবীর বাদশাহ। তার দাদাই আছিল দিল্লির সম্রাট, আর তার বড় আব্বা ছিল মানে আরো বড় সম্রাট। কথা বুঝেন? চলাফেরা দেখলে মনে হয়। আল্লাহ তাআলা বলেন আরে বান্দা পরীক্ষার হল, পরীক্ষার হল দেখে কিছু বলি না, কিন্তু রেজাল্টের দিন হাসরের মাঠে প্রতি ইঞ্চি সুতা, এক এক নিঃশ্বাস আমি আল্লাহ ফয়সালা করব, বিচার করব, বিনিময় দেব। অতএব ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে দুনিয়া সাজিয়েছি তোমাদের পরীক্ষা করার জন্যে, কার আমল কতটা সুন্দর। যেদিন পরীক্ষার টাইম 3 ঘন্টা শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ বলেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। 3 ঘন্টা পরীক্ষার টাইম শেষ হয়ে গেলে অচিরেই আমি আল্লাহ একদিন এই সুন্দর সাজানো বাগান, সাজানো জমিন, সাজানো এই দুনিয়া আমি আল্লাহ তাআলা একেবারে ধুধু মরুভূমির মতো সমতল জমিন বানিয়ে ফেলবো। একদিন ইসরাফিলকে ফু দিতে বলবো, একটা ফু দিবে ইসরাফিল, আসমান ভেঙে ফেলবো, জমিন গুড়িয়ে ফেলবো, পাহাড় সমান করে ফেলবো, নদী আর খালের পানিগুলো শুকিয়ে ফেলবো, গাছপালা তরুলতা সব কিছু আমি আল্লাহ একদম সমান করে জমিনটাকে সমতল ভূমি বানিয়ে দেব। অতএব এগুলো সাজাইছি আমি, অচিরেই আমি আল্লাহ একদিন এগুলোকে একদম নিশ্চিহ্ন করে এটাকে ধুধু একটা সমতল মরুভূমি বানায় দেব। আর এই মাঠের উপরেই হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কোনানে জানেন না? বুঝেন না? আরে বুঝেন নাই আমার কথা? এ আপনার বাড়ি জানে হাসরের মাঠে, এ আপনাকে গ্রামে হাসরের মাঠ, আপনাদের এই ইউনিয়নে হাসরের মাঠ, অর্থাৎ এই জমিন পুরাটাই এটাই হাসরের মাঠ। আল্লাহ তাআলা এটাকে হাসরের মাঠ বানাবে। কেমনে বলে? তো মানুষ, আগের মানুষ সব মিল্লা দাঁড়াইলে জায়গা হইব না, এই জন্য আল্লাহ বলে রাখছে ওয়া ইদাল আরদু মুদ্দা, জমিনটাকে আমি টেনে লম্বা করে
প্রশস্ত করব, যে দূর দরকার এদ্দুর, কিন্তু এটাই হবে হাসরের মাঠ। এটাই। অতএব দয়া করে পরীক্ষার হলে আছেন, আল্লাহ তাআলা ছেড়ে দিচ্ছে এখন, কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে হাসরের মাঠে নিয়ে আমাদের ফয়সালা করবে কিনা বলেন? অতএব দয়া করে আজকের এই কথাগুলোর খোলাসা কি? এক নাম্বার কথা হলো দোয়া শিখা, দোয়া করা, মনে আসেনি? 2 নাম্বার কথা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। কেন? দাজ্জাল থেকে বাঁচার জন্য, আল্লাহর দয়ায়। 3 নাম্বার ধারাবাহিকভাবে নিজেকে ঈমান আমলের উপরে চালু রাখা, তাইলেই সম্ভব হবে যত বড় ফিতনা থেকে বাঁচা, আর তাইলেই সম্ভব হবে হাসরের ময়দানে পরীক্ষার ফলাফলে কামিয়াব হওয়া। আমরা বলার চেষ্টা করেছি, আমরা আমাদের হৃদয় দিয়ে আপনাদেরকে বলেছি, ওলামায়ে কেরাম আয়োজন করছে আপনাদেরকে শোনাবার জন্য। এখন যদি আপনারা আমল না করেন, গুরুত্ব না দেন, কোনো অসুবিধা নাই, এতে করে আমরা আটকাইয়া যাবো, বিষয়টা এমন না। কোরআনে আছে, আল্লাহ বলছেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুব চাইলেও সব মানুষ ইমানদার হবে না। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, এবং আপনিও তাদের কাছ থেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক নিবেন না। অতএব আল্লাহ তাআলা বলেন, নেকি যা দেওয়ার, পুরস্কার যা দেওয়ার, আমনেরটা আমনেরে আমি দিতে থাকমু, আর ওদের বিষয়টা আমি আল্লাহই দেখমু। আমনে শুধু বলতে থাক, কথাটা বুঝেন না? আপনারে ফিটবো না আদর করব, এটা আল্লাহই দেখবো। আদর করলেও আমার কোনো আপত্তি নাই, ফিটলেও আমি কি করা, কথা বলেন না? অতএব ইনসাফের সাথে আখিরাত পরকালের কথা, ঈমান আমলের কথা আপনাদেরকে আমরা বললাম। ছেলেরা বাপ, মোবাইলের নেশা ছেড়ে দাও বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি কিংবা তোমার বংশধর অচিরেই ঈমান হারা হবে যদি নামাজে অভ্যস্ত না হয়। বাবা চাচাদেরকে বলি, নিজের স্ত্রী সন্তানকে নামাজ পড়ার দিন শিখান, আখিরাত শিখান, পরকাল সাজায় দেন। হায়, সোফা তো বানাইলেন খুব সুন্দর, খাট পালং বিল্ডিং, কিন্তু যে নারী ঘুমায়, যেই ছেলে ঘুমায়, আহা, খাট তো এত মজবুত, খুব দামি খাট, কিন্তু এই খাটে ঘুমাইয়া আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, আপনার মেয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখে, কিংবা প্রবীণ ছেলের সাথে কথা বলে। এই এত বড় লানত, এত বড় বদনসিব আপনি আপনার বানানো সোফা, আপনি কত শক্ত মজবুত সোফা বানাইলেন, এই সোফার মধ্যে বসা আপনার ছেলে মেয়ে স্ত্রী এটার মধ্যে বসা টেলিভিশনে, রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের ছবি দেখে। হায়, আপনার জীবনের সফলতা বুঝিয়ে বলে। আপনার জমানো টাকায় বাড়ি করলেন, আপনার জমানো জমিতে আপনি কষ্ট করে ঘর করলেন, আজ সেখানে আপনার ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি করবে, আর আপনার আখেরাতে আপনার কবরে আপনারে দুধ পোলাও দিয়া, মোরগ পোলাও দিয়া খানা খাওয়াবে ফেরেশতারা, ঠিক না? বিষয়টা এরকমই তো নাকি? আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দেন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন।